নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, এটা WEI 2016 এর কোশ্চেন। কি দেওয়া আছে, ইফ z1 z2 and z3 আর ইমাজিনারি নাম্বার such that mod of z1 equal to mod of z2 equal to mod of z3 equal to mod of 1 divided by z1 plus 1 divided by z2 plus 1 divided by z3 is equal to 1, then find mod of z1 plus z2 plus z3 এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দুটো প্রপার্টি আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে যে মড অফ জেড তার স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি, জেড ইন্টু জেড কনজুগেট। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি মড অফ জেড তার স্কোয়ার, এটাকে আমরা জেড ইন্টু জেড কনজুগেট এভাবে লিখতে পারি। তো এই ক্ষেত্রে দেখো মড অফ জেড ওয়ান, মড অফ জেড টু, মড অফ জেড থ্রি, এদের ভ্যালু কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। তাহলে দেখো মড অফ জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। আমি কি করতে পারি, বোথ সাইড হোল স্কোয়ার করতে পারি। তাহলে মড অফ জেড ওয়ান তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এবার মড অফ জেড ওয়ান স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি, জেড জেড কনজুগেট। তাহলে এটা কি হবে, জেড ওয়ান ইন্টু জেড ওয়ান কনজুগেট ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এবার আমি কি করব, জেড ওয়ানটাকে ওয়ানের নিচে নিয়ে যাব। তাহলে ওয়ান ডিভাইডেড বাই জেড ওয়ান ইকুয়াল টু কি হবে, জেড ওয়ান কনজুগেট। ঠিক আছে, তো ঠিক এইভাবে যদি জেড টুটাকে নিয়ে করি তাহলে কি হবে, ওয়ান ডিভাইডেড বাই জেড টু ইকুয়াল টু কি হবে, জেড টু কনজুগেট। যদি জেড থ্রিটাকে করি তাহলে কি হবে, ওয়ান ডিভাইডেড বাই জেড থ্রি ইকুয়াল টু জেড থ্রি কনজুগেট। ঠিক আছে, তাহলে দেখো এখানে মড, এবার দেখো ওয়ান বাই জেড ওয়ান এর জায়গায় আমি কি লিখতে পারি, জেড ওয়ান কনজুগেট। তাহলে এটা কি হবে, জেড ওয়ান কনজুগেট প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড টু কনজুগেট প্লাস এটা কি হবে, জেড থ্রি কনজুগেট। এবার দেখো জেড ওয়ান কনজুগেট, জেড টু কনজুগেট, জেড থ্রি কনজুগেট, এটাকে আমি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, ঠিক আছে, এর হোল কনজুগেট করতে পারি। ঠিক আছে, কারণ জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি হোল কনজুগেটটাকে আমি ইন্ডিভিজুয়ালি কনজুগেটের আকারে লিখতে পারি। ঠিক আছে, এটা একটা প্রপার্টি। আর একটা প্রপার্টি কি জানতে হবে, যে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি তার হোল কনজুগেটকে কীভাবে লিখতে পারি, জেড ওয়ান কনজুগেট প্লাস জেড টু কনজুগেট প্লাস জেড থ্রি কনজুগেট। ঠিক আছে, তাহলে এটা প্রপার্টি নাম্বার ওয়ান, এটা প্রপার্টি নাম্বার টু। আরেকটা প্রপার্টি হচ্ছে দেখো জেড এর যে মডের ভ্যালুটা আর জেড কনজুগেট এর মডের ভ্যালুটা দুটো সেম হবে, কারণ মড হচ্ছে ম্যাগনিটিউডটাকে দেবে। ঠিক আছে, জেড আর জেড কনজুগেট হচ্ছে এক একটার হচ্ছে ইমেজ, মিরর ইমেজ, কিন্তু এদের ম্যাগনিটিউডটা সেম। তো জেড ওয়ান জেড টু জেড থ্রি এর কনজুগেটের যা ম্যাগনিটিউড হবে, হ্যাঁ, এমনি নর্মালি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি তার ম্যাগনিটিউডটাও সেমই হবে, কারণ মড অফ জেড ইকুয়াল টু মড অফ জেড কনজুগেট। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমাকে ওয়ান অলরেডি দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। তার কারণ হচ্ছে আমার এটা ইকুয়াল টু ওয়ান, তো এটা ওয়ান। ঠিক আছে, তো ভ্যালুটা আমার ওয়ান, নোট ডাউন করে নাও।